নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য ফেব্রুয়ারির শেষ ১৪ দিন আসছে কিছু চ্যালেঞ্জ ও সুযোগের মিশ্রণে। তো চলুন দেখি স্বাস্থ্য, কর্ম, ব্যবসা ও সম্পর্কের সব দিক কেমন প্রভাবিত হবে। প্রথমত মানসিক অবস্থা এবং আচরণ আলোচনা করব। তো শেষ ১৪ দিনে মকর রাশির মানসিক অবস্থা কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে। রাগের প্রবণতা বেড়ে যাওয়ার কারণে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ক্ষতিকর প্রমাণিত হতে পারে। সংযম না রাখলে ছোট ভুল বড় সমস্যার পরিণত হতে পারে। তাই প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করা এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক চাপ এবং হতাশা কমাতে ধ্যান, মনন বা বিশ্রাম নেওয়া জরুরি। সামাজিক বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সংযম বজায় রাখলে দ্বন্দ্ব এড়ানো সম্ভব। এই সময় ইতিবাচক মনোভাব ও সহনশীলতা বজায় রাখলে পরিস্থিতি সামলানো সহজ হবে। স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস যদি আমরা দেখি, তো শেষ ১৪ দিনে স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসে বিশেষ মনোযোগ প্রয়োজন। অনিয়মিত খাওয়া বা অতিরিক্ত চাপ পেট এবং হজমে গোলমাল সৃষ্টি করতে পারে। ক্লান্তি, দুর্বলতা বা অতিরিক্ত থকথকে ভাবের সম্ভাবনা রয়েছে। তাই সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত বিশ্রাম অপরিহার্য। হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করবে। অতিরিক্ত চিনি, তৈলাক্ত বা ফাস্টফুড এড়িয়ে চলা ভালো। শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ। আর এই সময়ে খাদ্য ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা সাফল্য এবং কর্মক্ষমতা বজায় রাখতে সহায়তা করবে। আর ওদিকে চাকরি এবং কর্মজীবন যদি আমরা দেখে নিই, তো শেষ ১৪ দিনে চাকরিজীবীদের জন্য পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হলেও ফলপ্রসূ হতে পারে। পরিশ্রমের ফলে ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। দায়িত্বের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং বেতন বা অন্যান্য আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে। বস বা সিনিয়রদের নজরে পড়ার সুযোগ আসবে, যা ভবিষ্যতের উন্নতির জন্য দরকারি। তবে তাড়াহুড়া বা অতিরিক্ত চাপ এড়িয়ে ধৈর্য ধরে কাজ করা আবশ্যক। দলগত কাজে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখলে সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। মাসের শেষ দিকে আপনার সতর্কতা ও পরিকল্পনা সাফল্য অর্জনে সহায়তা হবে। ব্যবসা এবং আইনি বিষয় যদি আমরা দেখে নিই, তো শেষ ১৪ দিনে ব্যবসায়িক ক্ষেত্রে চ্যালেঞ্জ বৃদ্ধি পেতে পারে। আইনি কাজ বা কাগজপত্রে জটিলতার সম্ভাবনা রয়েছে, যার কারণে ব্যবসায় গতি ধীর হতে পারে। তবে ধৈর্য ধরে পরিকল্পিতভাবে কাজ করলে সমস্যা মোকাবেলা সম্ভব। নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত ঝুঁকি মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। এই সময়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়া বা তাড়াহুড়া করে ক্ষতির কারণ হতে পারে। আই মিন ব্যবসায়িক অংশীদার বা সহকর্মীদের সঙ্গে যুক্ত থাকার সময় খোলাখুলি যোগাযোগ রাখলে পরিস্থিতি সামলানো সহজ হবে। ধৈর্য এবং যুক্তিসঙ্গত পরিকল্পনা এই সময়ে সাফল্য আনার মূল চাবিকাঠি। আর প্রেম এবং বিবাহিত জীবন যদি আমরা বুঝি, সরি, তো এখানে আ শেষ ১৪ দিনে প্রেম সম্পর্কের জন্য সময় অনুকূল। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। নতুন সম্পর্ক শুরু করতে চাইলে এই সময় সুবিধাজনক। তবে বিবাহিত জীবনে কিছুটা তিক্ততা বা মতবিরোধ দেখা দিতে পারে। কথাবার্তায় সংযম এবং বোঝাপড়া বজায় রাখাও জরুরি। অপ্রয়োজনীয় রাগ বা ছোটখাটো বিবাদ এড়িয়ে চললে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। পারস্পরিক বোঝাপড়া এবং ধৈর্য বজায় রাখলে সম্পর্ক উন্নত হবে। সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে সামান্য দ্বন্দ্ব হলেও সঠিক সমাধান দ্বারা শান্তি বজায় রাখাও সম্ভব। শিক্ষা এবং সুযোগ সম্ভাবনা কতটুকু রয়েছে? তো ছাত্রছাত্রীর জন্য শেষ ১৪ দিন সময় মোটামুটি অনুকূল। কঠোর পরিশ্রম এবং মনোযোগ ধরে রাখলে সাফল্য অর্জন সম্ভব। অলসতা এবং উদাসীনতার সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সময়ের সদ্ব্যবহার করা জরুরি। পরীক্ষার জন্য প্রস্তুতি এবং ধারাবাহিক পড়াশোনা ফলপ্রসূ হবে। নতুন বিষয় শেখার আগ্রহ ও মনোযোগ বজায় রাখা সাফল্য নিশ্চিত করবে। বন্ধু বা সহপাঠীদের সঙ্গে সহযোগিতা এবং পরামর্শ গ্রহণও সহায়ক। সুযোগ হাতছাড়া না করতে নিয়মিত অধ্যবসায় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আজকের আলোচনা আমরা এবং হ্যাঁ, আমি কিছু রেমেডি আপনাদেরকে বলতে চাই। যে শেষ ১৪ দিনে মকর রাশির জন্য আত্মসংযম, নিয়মিত প্রার্থনা এবং ধৈর্য অপরিহার্য। শনিবার শ্রী শনি চলিসা পাঠ করলে মানসিক চাপ ও বাধা কমবে। শুক্রবার শ্রী গণপতি উপাসনা ও দুর্বা অর্পণ করা বিশেষভাবে শুভ এবং সৌভাগ্য বৃদ্ধি করবে। রাগ, অলসতা ও মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখলে কর্ম, ব্যবসা ও ব্যক্তিগত সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকবে। নিয়মিত প্রার্থনা এবং আত্মসংযম মানসিক শান্তি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আনবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।